আজকের লেসনে আমাদের অ্যাড ক্লাস থেকে শুরু হবে। গত লেসনে সিএসএস পর্যন্ত শেষ হয়েছিল। তো অ্যাড ক্লাসটা দেখাই। আমি অ্যাটম ওপেন করি। এখানে যে আমার এই যে এখানে গত পর্বে যা ছিল এখানে কিন্তু আগেরগুলাই আছে। তো দেখো এখানে একটা প্যারাগ্রাফ আছে। আমি চাইতেছি যে তোমার যে কোয়েরির মাধ্যমে এটার ভিতরে এই যে পি ট্যাগের ভিতরে একটা ক্লাস দিব। তো দেখো আমরা কোনো কিছুকে সিএসএস করি, সিএসএস করার জন্য কি করতে হয়, যে পি ট্যাগকে যদি সিএসএস করি তাহলে কি ভিতরে ক্লাস দিতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ক্লাস দেওয়া লাগে, তারপর ক্লাসের একটা নাম দিতে হয়, তারপর নাম দিয়ে আমাদের সিএসএসকে এখানে তার সিএসএস করা লাগে। তো এখানে আমি ক্লাসের নাম দেব না, ক্লাসের নাম না দিয়েও তোমার এটা সিএসএস করা যাবে, সেটা যে কোয়েরির মাধ্যমে। তো দেখো এটা কেমনে করে। আমি এখানে কোনো ক্লাসের নাম দেই নাই। এই যে প্যারাগ্রাফটা আছে এটার আমি সিএসএস করব। তো আমি সিএসএসে যাই, এখানে আমি একটা ক্লাস দিলাম যে প্যারা। এবার সেকেন্ড ব্র্যাকেট দিই। এবার এই প্যারাটার আমি দিলাম যে মার্জিন টপ 100 পিক্সেল। তো দেখো এই যে আমাদের যে এখানে প্যারাগ্রাফটা আছে এটার কিন্তু কোনো ক্লাস দেওয়া হয় না এখানের ভিতরে। ঠিক আছে, ক্লাস দেওয়া হয় নাই, অথচ আমরা এখানে সিএসএস কি লিখছি যে প্যারা মার্জিন টপ তোমার 100 পিক্সেল। তো এই যে তোমার এই যে ক্লাসটা আছে প্যারা, এই যে প্যারা ক্লাসটা, এটা যে কোয়েরির মাধ্যমে তোমার এই যে এখানে অ্যাড করা যাবে, এই যে প্যারাগ্রাফটা আছে না এর ভিতরে এই ক্লাসটা অ্যাড করা যাবে। তো সেটা করার জন্য তোমরা যে জাভাস্ক্রিপ্টের ফাইলটা আছে এখানে যাই। আর এটা হচ্ছে আমাদের যে কোয়েরি সিনট্যাক্স, আমরা যত কোড করব সব কিছু কিন্তু এই যে এটার ভিতরে করতে হবে। ঠিক আছে, $সাইন ডকুমেন্ট রেডি ফাংশন, এইটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। ঠিক আছে, এটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, অথবা কোনো জায়গায় তোমরা নোটপ্যাডে অথবা কোনো খাতা কলমে এটা কোডটা তোমার হাতে কলমে লিখে রাখবা, তাইলে হবে। কয়েকদিন প্র্যাকটিস করলে চলবে। তো দেখো এখন যে কোয়েরি কি করার জন্য সবার দিতে হয় $সাইন। ঠিক আছে, তারপরে আমি চাইতেছি যে এখানে আমাদের যে প্রথম যে H3টা আছে ক্লিক হেয়ার, প্রথম যে বাটন 1 ক্লাসটা আছে, এখানে ক্লিক করলে আমরা যে সিএসএস এর মধ্যে একটা ক্লাস নিছি এই ক্লাসটা অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? এই ক্লাসটা অ্যাড হবে আমাদের এই যে প্যারাগ্রাফের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন জাভাস্ক্রিপ্টে যাই, এখানে গিয়ে লিখলাম যে যখন আমি এই বাটন 1-এ ক্লিক করব, বাটন 1-এ আমি যখন ক্লিক করব তখন একটা ফাংশন শুরু হবে, ফাংশন, এবার ব্র্যাকেট, তারপর আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার সেমিকোলন। তো ফাংশনটা মানে কাজটা কি হবে, আবার $সাইন দেওয়ার পর আমাদের যে প্যারা আছে, ঠিক আছে, যে পি ট্যাগটা আছে আমাদের, এই যে আমাদের HTML যে এখানে এই যে পি ট্যাগটা আছে এখানে, যে পি ট্যাগ, এই পি ট্যাগের কি হবে, এই পি ট্যাগের ভিতরে তোমার একটা ক্লাস অ্যাড হবে। এই ট্যাগের ভিতরে অ্যাড ক্লাস। তো আমাদের এই যে সিলেবাসে দেখো এখন আজকে কি অ্যাড ক্লাস, মানে একটা ক্লাস অ্যাড হবে, এই আমাদের এই ক্লাস। তো এই যে আমি এখানে জাস্ট লিখবো যে ডটের পরে অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস লেখার পর আমার দিতে হবে ক্লাসের নাম। আমরা এখানে সিএস এর ভিতরে ক্লাসের নাম দিয়েছিলাম হচ্ছে প্যারা, তো আমি জাস্ট এখানে ক্লাসের নামটা দিব, এই ক্লাসের নাম দিলাম যে প্যারা। ঠিক আছে, এখানে ক্লাসের নামের আগে ডট দেওয়া দরকার নেই, এখানে ক্লাসের নামের আগে ডট দেওয়া লাগবে না। তো এই আর কি, কাজ শেষ। এবার এটা এখানে সেভ করি, সেভ করার পর আমি আমার index.html এখানে যে লোকেশনটা আছে Ctrl+Shift+C দিয়ে কপি করলাম, এবার ব্রাউজারে এখানে পেস্ট করে দিই। দেখো বাটন 1-এ যদি আমি ক্লিক করি, এখানে যে উপরে ক্লিক হ্যাঁ, এখানে ক্লিক করলে এই দেখো এটা কিন্তু এখন 100 পিক্সেল মার্জিন টপ হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করি, দেখো 100 পিক্সেল মার্জিন টপ হয়ে গেছে। এ হচ্ছে তোমার এই কাহিনী।
মানে এখানে দেখো এই প্যারাগ্রাফের ভিতরে আমরা কিন্তু কোনো ক্লাস দেই নাই, এখানে ক্লাস দেই নাই। জাস্ট আমরা এখানে জাভাস্ক্রিপ্টের ভিতরে গিয়ে কি বলছি যে দেখো যখন বাটন ওয়ানে আমরা ক্লিক করব তো একটা ফাংশন হবে, মানে একটা কাজ হবে। কাজটা কি, যে প্যারাগ্রাফের ভিতরে অ্যাড ক্লাস হবে, একটা ক্লাস অ্যাড হয়ে যাবে। ক্লাসটা কি, যে প্যারা। আমরা সিএসএস এর ভিতরে এখানে কি দেখো একটা প্যারা নামে একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম, এই যে ক্লাসটা দিয়েছিলাম না এখানে, এই ক্লাসটা তোমার আমার এখানে যে প্যারাগ্রাফের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো তুমি ইচ্ছা করলে যে কোনো কিছু দিতে পারো। আমি যে মনে করো এখানে যে মার্জিন টপ দিছি, তুমি ইচ্ছা করলে তার কালার চেঞ্জ করতে পারো, যা খুশি তা দিতে পারো। এই কালার দিলাম, যে কালার দিলাম ডিপ পিঙ্ক, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার দিয়ে যে রেড। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি যে কোনো সিএস এখানে অ্যাড করতে পারো। এখানে রিফ্রেশ করি, ক্লিক করো, দেখো রেড কালার, ব্যাকগ্রাউন্ড রেড, তারপর এই যে কালারটা একদম মিক্সেই মনে হয়ে গেছে আর কি। তো আর কি তোমরা ইচ্ছা মতো তোমাদের যে কোনো সিএসএস এখানে লাগলে অ্যাড করতে পারো। এগুলো আমি কেটে দিই এখান থেকে, এটাই থাকুক। এটা হচ্ছে অ্যাড ক্লাস। যেখানে ক্লিক করলে ক্লাসটা অ্যাড হয়ে গেছে, যা যা দিয়েছিলাম তা অ্যাড হয়ে গেছে। তো এবার আমি চাইতেছি যে ক্লাসটা রিমুভ করবো, যে এর উপরে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে কি উপর দিকে 100 পিক্সেল মার্জিন নিতেছে। আমি চাইতেছি নিচে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে মার্জিনটা চলে যাবে। তো এটার জন্য হচ্ছে কি রিমুভ ক্লাস, এই যে রিমুভ ক্লাস। জাস্ট আমি এখানে এটা কপি করি, কপি করার পর আমি এখানে যাই, এই যে আমার এই যে কোডটা আছে এখানে, এই পুরো কোডটা এখান থেকে কপি করি। কপি করার পর আমি এখানে আবার পেস্ট করে দিই। এবার বলবো যে আমাদের যে এখানে HTML এ এই যে বাটন 2 আছে, যে বাটন 2 ক্লাস কি বাটন 2, এই বাটন 2 তে যদি আমি ক্লিক করি, এখানে জাস্ট এডিট করি, যে বাটন 2 তে ক্লিক করলে আমাদের প্যারাগ্রাফটা কি রিমুভ ক্লাস হয়ে যাবে, ক্লাসটা রিমুভ হবে, রিমুভ, ঠিক আছে, রিমুভ ক্লাস। এই কাজ শেষ। এবার এখানে সেভ করো, এবার এখানে রিফ্রেশ করো, দেখো 1 নাম্বার বাটনে আমি ক্লিক করলে কি মার্জিন ড্রপ হইতেছে 100 পিক্সেল, আবার 2 নাম্বারটাতে ক্লিক করলে দেখো ক্লাসটা রিমুভ হয়ে যেতেছে। একবারে অ্যাড ক্লাস, আবার কি রিমুভ ক্লাস, ঠিক আছে। তো দেখো আমি যদি এখানে ইন্সপেক্ট করি, এই যে এখানে ক্লিক করলাম, এবার আমি এখানে দেখো যে এটাতে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে দেখো এই যে প্যারাগ্রাফটা আছে না আমাদের, এই প্যারাগ্রাফে যে প্যারা নামে দেখো একটা ক্লাস কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যে করি কি করছি, যে এই প্যারাগ্রাফের ভিতরে একটা ক্লাস, এই যে প্যারা যে ক্লাসটা এটা অ্যাড করে দিয়েছে। এই দেখো আমাদের এখানে কিন্তু ইন্ডেক্স সিস্টেমে এখানে কিন্তু কোনো ক্লাস ছিল না, দেখো ক্লাস নাই। কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্টের মধ্যে বলে দিছি যে ক্লাস অ্যাড করে দাও প্যারা, তখন এখানে সে এই যে ক্লাস অ্যাড করে দিয়েছে। তো আবার যখন আমরা এখানে ক্লিক করবো তখন রিমুভ হয়ে যাবে। দেখো এখানে ক্লিক করি, দেখো এই ক্লাসটা রিমুভ হয়ে গেছে না, এই যে দেখো এখানে কিন্তু ক্লাসটা এখন আর নাই, এই যে প্যারাগ্রাফের ভিতরে ক্লাসটা এখন নাই। তো এইভাবে জাভাস্ক্রিপ্ট কি করে তোমার এই যে HTML এর ভিতরে আইসা সে ক্লাস অ্যাড করে, রিমুভ করে, বিভিন্ন ধরনের ফাংশন শেখা শুরু করে দেয়। তো খুব সিম্পল, জাস্ট তোমরা এই আর কি, জাস্ট সিম্পল অনেক, এগুলো কিন্তু খুব শর্ট কোড, এখানে কিন্তু যে লার্জ হিউজ কোনো কোড নাই, সবগুলা কোড কিন্তু সেম সেম। জাস্ট এটাতে ক্লিক করলে হয়তো অ্যাড ক্লাস হবে, রিমুভ ক্লাস হয়তো হবে, হয়তো বা মনে করো আমরা আগে যা শিখাইছি যে ফেড টু টেক্সট, HTML এগুলো চেঞ্জ হবে, সব সিম্পল। তোমরা জাস্ট 2-1টা প্র্যাকটিস করলে এখানে পারবে, এখানে কঠিন কিছু নাই এখানে। তারপর হচ্ছে টগল ক্লাস। টগল ক্লাস হচ্ছে কি, যে ক্লাস একবার রিমুভ করবে, একবার অ্যাড করবে। তো সিম্পল, জাস্ট এখানে তুমি বলে দাও যে আমি এটা ডিলিট করে দিই এখান থেকে, যে বাটন অনে ক্লিক করলে আমাদের টগল ক্লাস হবে, টগল ক্লাস, ঠিক আছে। বাটন অনে ক্লিক করলে আমাদের প্যারাগ্রাফটার মধ্যে এই যে প্যারা নামে যে ক্লাসটা আছে এটা একবার অ্যাড হবে, আরেকবার রিমুভ হবে। টগল মানে একবার অ্যাড হওয়া, আরেকবার রিমুভ হওয়া। এবার এখানে রিফ্রেশ করো, এই যে বাটন 1 আছে এটাতে ক্লিক করলে দেখো আমাদের একটা ক্লাসটা অ্যাড হয়ে গেছে, মানে মার্জিন ড্রপ দিয়ে দিছে। আবার ক্লিক করলে সে চলে গেছে, ঠিক আছে। মানে একটা বাটনেই তোমার 2 টাকা দিতেছে। আগে কি করছিলাম, 2টাতে ক্লিক করতে দিত, বা প্রথমটাতে ক্লিক করলে সে হয়তো, আবার 2টাতে ক্লিক করলে সে অন্য একটা কাজ করতো। তো একটা বাটনেই 2 টাকা আর কি। এ হচ্ছে তোমার টগল ক্লাস। টগল ক্লাস কিন্তু সবগুলো সেম। এই যে টগল ক্লাস ছিল, এই যে তোমার আগে যেটুকু কয়েকটা টগল ক্লাস, এই যে ফেড টগল, তারপরে স্লাইড টগল। স্লাইড টগল কি একবার
স্লাইড আপ করছিল, একবার স্লাইড ডাউন করছিল। মানে টগল করার কাজ হচ্ছে কি, সে একসাথে দুইটা ফাংশনে কাজ করবে। তো তারপরে দেখায় যে এমটি। এমটিটা কি দেখায় যে তোমার এমটিটা কীভাবে কাজ করে। এখানে আমি এই যে এগুলাতে আমি চাইতেছি কি যে বাটন ওয়ান আছে না, এখানে এই বাটন ওয়ানে ক্লিক করলে এই যে আমাদের প্যারাগ্রাফটা এমটি হয়ে যাবে, মানে চলে যাবে। তো সিম্পল, জাস্ট তুমি এই যে এখানে বলো যে এই যে এখানে এটা এডিট করে দাও, জাস্ট লাইক বাকি এমটি। আর এখানে যে এই যে প্যারাগ্রাফটা আছে এটা তো লাগবে না আমাদের, এটা বাদ। এখানে যে ভিতরে যে কোটেশন আছে, কোটেশনগুলো বাদ। হ্যাঁ, তার মানে কি আমরা যখন বাটন ওয়ানে ক্লিক করব তখন একটা ফাংশন হবে। ফাংশনটা কি, যে আমাদের প্যারাগ্রাফের মানে আমাদের প্রি ট্যাগটা প্যারাগ্রাফটা এমটি হয়ে যাবে, খালি হয়ে যাবে একদম। তো এখানে সেভ করি, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখবো যে এটা নাই হয়ে গেছে কোথাও। তো ক্লিক করি, দেখো সে নাই, মানে সে এমটি হয়ে গেছে। তো এবার যদি আমি এখানে ইন্সপেক্ট করি, দেখো ইন্সপেক্ট করি, দেখো আমাদের এই যে প্যারাগ্রাফটা দেখো, তার ভিতর যে কন্টেন্টগুলো ছিল, প্যারাগ্রাফের ভিতরে কি অনেক কিছু ছিল, যে প্যারাগ্রাফের ভিতরে কি অনেক টেক্সট ছিল অনেক, এই টেক্সটগুলো কিন্তু এখন নাই হয়ে গেছে। তো এমটির কাজ কি, এমটির কাজ হচ্ছে তোমার যে একটা এর ভিতর যা কিছু থাকবে সব কিছু সে খালি করে দেবে। আর তারপরে এসে কি দেখো, তারপরে এসে কি আমাদের এমটি পরে এসে রিমুভ। তো রিমুভ আর এমটি মোটামুটি কাছাকাছি, তবে একটু ডিফারেন্স আছে। দেখো আমি এখন এমটির বদলে কি দিলাম যে রিমুভ। তো রিমুভ এবার এখানে সেভ করি, এবার রিফ্রেশ করি। তো দেখো আগে এমটিতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কি হয়েছিল যে এটা সব কিছু রিমুভ হয়ে গেছিলো, মানে এমটি হয়ে গেছিলো। আবার এখন যে রিমুভটা দিলাম এটা সেম কাজ করবে। দেখো ক্লিক করলাম, দেখো এখন কিন্তু নাই, ঠিক আছে। এবার যদি আমি এই যে ইন্সপেক্ট এখানে আসো, দেখো এখানে কিন্তু H3 আছে, এই যে দুইটা বাটন আছে, H3 বাটন 1 বাটন 2। এখানে কিন্তু প্যারাগ্রাফটা যে ছিল, প্যারাগ্রাফটা কিন্তু এখন উধাও হয়ে গেছে, একদম নাই। কিন্তু আমাদের আগে যে তোমার এই যে এমটি ছিল, এমটিতে কিন্তু তোমার পি ট্যাগটা দেখা যাইতো। এমটি দিলে কিন্তু পি ট্যাগটা তোমার দেখা যেত এখানে। কিন্তু তোমার যখন আমি রিমুভ দিছিলাম, এই যেখানে রিমুভ ইউজ করছি, রিমুভ ইউজ করলে কি একদম ফুল প্যারাগ্রাফ সহ যে ট্যাগ ছিল, ট্যাগটা সহ সে উধাও হয়ে গেছে। মানে রিমুভ দিলে তোমার কন্টেন্ট সহ ট্যাগ সহ যা কিছু হয় সব কিছু উধাও হয়ে যাবে, একদম থাকবে না। আর এমটি দিলে শুধু কন্টেন্টগুলো এমটি হবে। দেখায় আমি এখানে আবার এমটি দিই, এমটি দিলাম। তোমরা প্র্যাকটিস করো, তাহলে পার্থক্যটা বুঝতে পারবা, ঠিক আছে। প্র্যাকটিস করলে পার্থক্য বুঝতে পারবা। রিফ্রেশ করি, এখানে ক্লিক করি, দেখো এখানে কিন্তু পি ট্যাগটা দেখা যাইতেছে, কিন্তু পির ভিতর যে টেক্সটগুলো ছিল এগুলো নাই। তো এমটি কি করে, এমটি হচ্ছে আমাদের শুধুমাত্র যে ট্যাগগুলো রাখবে, যে পি ট্যাগ আছে ট্যাগ থাকবে, কিন্তু ট্যাগের ভিতর যে কন্টেন্টগুলো আছে, যে টেক্সটগুলো, এগুলো থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এমটির কাজ। আজ রিমুভ দিই আমি, রিমুভ দিলে মানে সব ট্যাগটা সহ সব কিছুই সে একদম নাই করে ফেলবে, ঠিক আছে। রিমুভ দিলাম, এবার দেখো এই যে পি ট্যাগটা আছে না, এটা থাকবে না এখানে। তো দেখো এখন যদি আমি ক্লিক করি, দেখো পি ট্যাগটা কিন্তু নাই, ঠিক আছে। তোমরা প্র্যাকটিস করলে পারবা, এটা সমস্যা নাই। তারপর হচ্ছে অ্যাপেন্ড প্রিপেন্ড। তো অ্যাপেন্ড কি দেখায়, আমি এবার এখানে লিখলাম যে অ্যাপেন্ড, ঠিক আছে। অ্যাপেন্ড হয়েছে তোমার কোনো এই যে কিছু যোগ করা, ঠিক আছে। তো আমি চাইতেছি কি যে এই যে বাটন ওয়ানে যখন ক্লিক করব তখন আমার প্যারাগ্রাফটার পরে কিছু যোগ হবে। চাইলাম যে প্যারাগ্রাফ পরে যোগ হোক তোমার যে হ্যালো দেয়ার, আচ্ছা সব কিছু বড় হাতের লিখি। এই যে আমি এখানে যা লিখছি না, এই পি ট্যাগের পরে এগুলো অ্যাড হয়ে যাবে। এখানে সেভ করি, সেভ করার পর যদি আমি রিফ্রেশ করি, দেখো এখানে কি টেক্সটগুলো আছে, যে টেক্সটগুলো, ঠিক আছে। এখন আমি এখানে উপরে বাটনে ক্লিক করি, বাটন ওয়ানে, তাহলে এখানে দেখবা হ্যালো দেয়ারটা অ্যাড হয়ে গেছে। এই যে সবার লাস্টের দিক দিয়ে এই যে এখান দিয়ে দেখবে এটা অ্যাড হবে। তো আমি ক্লিক করলাম এখানে, এই যে দেখো হ্যালো দেয়ার, এই যে হ্যালো দেয়ারটা অ্যাড হয়ে গেছে। তো প্রিপেন্ডের মাধ্যমে
সরি অ্যাপেন্ডের মাধ্যমে তোমরা এই যে একটা এই তোমার টেক্সটের গুলা যা আছে এই টেক্সটের পরে দিয়া এগুলো অ্যাড হয়ে যাবে। তুমি যা লিখবা এখানে যা লিখবা সব কিছু কিন্তু তোমার এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখানে শুধু টেক্সট দিছি, তুমি ইচ্ছা হলে এখানে যা কিছু তা দিতে পারো। মনে করো আমি এখানে চাইলাম যে আমি HTML ট্যাগ দিব, আমি চাইলাম এখানে এই H3 দিব এখানে বা H2, আমি এখানে H2 দেই। তো H2 শুরু করলাম, আবার সবার শেষে কি এটা ক্লোজিং ট্যাগ দিতে হবে H2। তো দেখো এটা কিন্তু এখন H2 আকারে হয়ে যাবে। এবার সেভ করি এখানে, এবার রিফ্রেশ করি। তো এবার এখানে ক্লিক করি, এই যে দেখো হ্যালো দেয়ার, ঠিক আছে। এবার কিন্তু এভাবে শেষ করছে। তো তোমরা ইচ্ছা করলে এখানে H2 ট্যাগও দিতে পারো। তো আর কি সিম্পল। তারপর আমি চাইছি যে তোমার এখন আমি অ্যাপেন্ড দেখাইলাম, আর প্রিপেন্ড কি করবে? প্রিপেন্ড ইজি সেম, জাস্ট এখানে অ্যাপেন্ডের মাধ্যমে কি শেষে যোগ হয়, আর প্রিপেন্ডের মাধ্যমে কি আগে যোগ হবে শুরুর দিক দিয়ে। তো তোমরা এটা প্র্যাকটিস করবা নিজে নিজে, তোমাদের সেখানে প্রিপেন্ড বসাই দিবা, দেখবা তোমরা দেখে এটা প্র্যাকটিস করবা। তো আমি এখন এই যে H2 আছে এগুলা কেটে দিই, এখানে H2 কেটে দিলাম এখানে। এবার সেভ করি, আবার এখানে রিফ্রেশ করি, আবার ক্লিক করি, এখানে দেখো এই যে হ্যালো দেয়ারটা আছে। তো এবার দেখাই যে আমার এই যে তারপরে কি আছে, তারপরে হচ্ছে কি যে বিফোর আফটার বিফোর। তো আফটার বিফোর আর অ্যাপেন্ড প্রিপেন্ড মোটামুটি সেম। অ্যাপেন্ড প্রিপেন্ড কি করে, আমরা অ্যাপেন্ড প্রিপেন্ড দিলে এই যে লাইনগুলো আছে লাইনগুলোর সাথে কিন্তু এগুলো অ্যাড হয়ে যায়। যে হ্যালো দেয়ারটা কি লাইনগুলোর সাথে অ্যাড হয়েছিল, কিন্তু বিফোর আফটার দিলে ওরা কি করে যে একসাথে অ্যাড হয় না, ওরা নিচে আর একটা জায়গা নিয়ে নেয়, ঠিক আছে, ওরা ব্লক এলিমেন্ট হয়ে যায় তখন। তো দেখো আমি এখানে দিলাম যে আফটার এখন দিলাম হ্যালো দেয়ার। এটা সেভ করি, সেভ করার পর আমি রিফ্রেশ করি, এখানে দেখো এখানে ক্লিক করলাম, দেখো হ্যালো দেয়ারটা কিন্তু এখন ব্লক এলিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, নিচে অ্যাড হয়ে গেছে। আগে যে আমরা প্রিপেন্ড দিছিলাম অ্যাপেন্ডটা কি একসাথে অ্যাড হয়েছিল। তো বিফোর আফটার দিলে সেগুলো একসাথে অ্যাড হয় না, এগুলো আলাদা অ্যাড হয়, মানে তারা হচ্ছে ব্লক হয়ে যায়, তারা একটা ব্লক এলিমেন্টের মতো কাজ করে। ব্লক এলিমেন্ট কোনগুলো আমি বলছিলাম আগে, যে ব্লক এলিমেন্ট কি তারা তার পাশে কাউকে বসতে দেয় না, তারা একা একা জায়গা দখল করে সব কিছু। তো এটা হচ্ছে বিফোর আর আফটারের কাজ। তো বিফোর কিন্তু সেম, বিফোর কি আগে অ্যাড হবে। তো এই যে দিলাম বিফোর, এবার এখানে সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি, এবার এখানে ক্লিক করি বাটন অনে, দেখো বিফোর মাধ্যমে কি সে আগে অ্যাড হয়েছে। তো এগুলো খুবই সিম্পল, জাস্ট এখান থেকে এই ফাইলটা থেকে তোমরা কোডগুলো কপি করবা, আর এখানে কপি করার পর এখানে অ্যাড করে দিবা। সব কিছু সিনট্যাক্স কিন্তু সেম, জাস্ট ক্লিক করতেছো, ক্লিক করার পর তুমি যে কাজটা করাইবা এখানে সেটা দিয়ে দিবা। তো বিফোর গেল, আফটার গেল, এবার হচ্ছে তোমাদের অ্যাট্রিবিউট ATTR, ঠিক আছে। তো এবার দেখাই যে এটা কীভাবে কাজ করে। আমি এখানে যা করছিলাম, এখানে যে H3 দুইটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিই বাদ এগুলা। তো এটা সেভ করি এখানে, আর এটা সেভ করলেই চলবে। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখো শুধু ট্যাগটা আসছে এখানে, প্যারাগ্রাফটা। তো এবার এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এই ট্যাগের ভিতরে আমি একটা লিঙ্ক দিই, এখানে নাম দিলাম যে গুগল, GOOGLE গুগল, ঠিক আছে। আর এর ভেতরে আচ্ছা গুগল না, আমি এক কাজ করি, এখানে গিয়া সার্চ দিই যে SMS ওয়েবসাইট। তো দেখো এখানে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসছে, আমি একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইটের লিঙ্ক কপি করি। এই যে ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম, এখান থেকে কপি করার পর আমি এই যে এখানে হ্যাশট্যাগের ভিতরে লিঙ্কটা দিয়ে দিলাম। তো আমি এখানে দিলাম যে SMS ওয়েবসাইট,
এবার এটা আমি এখানে সেভ করি, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি, দেখো এই যে SMS ওয়েবসাইট এটা কিন্তু শো করতে। তার মানে এখানে আমি এখানে ক্লিক করি তাহলে কি আমি যে ওয়েবসাইটটা এখন এখানে আসি না এটা কিন্তু চলে আসবে। তো ক্লিক করি, দেখো এই ওয়েবসাইটে চলে গেছে, ঠিক আছে। এখন তুমি জাভা যে কোয়েরির মাধ্যমে তুমি একটা কাজ করতে পারো যে এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে আর যাবে না, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। তো সেটা করার জন্য দেখবে অনেক সময় কি তোমরা যখন কোনো সাইটে গিয়ে মুভি ডাউনলোড করো অথবা পিকচার ডাউনলোড করো তখন কি ক্লিক করো একটাতে, তো ক্লিক করতে করতে তারা কি অন্য ওয়েবসাইটে নিয়ে যায়। তো এভাবে কিন্তু অনেকে হয়রান হয়ে যায় যে আমি একটা মুভি ডাউনলোড করবো বা একটা সামথিং ডাউনলোড করবো, ডাউনলোড বাটন খুঁজে পাওয়া যায় না ইন্টারনেটে, ঠিক আছে। ওয়েবসাইটে ডাউনলোড বাটন খুঁজে পাওয়া যায় না, যে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাড শো হয়, মানে অনেক অন্য ধরনের সাইটে নিয়ে যায়, অনেক হ্যান অনেক হাবিজাবি হয়। তো ওরা কিন্তু এইভাবে এই কাজটা করে, ওই ওয়েবসাইটগুলো এইভাবে কাজটা করে। তো দেখো আমি যে এখন কি অ্যাঙ্করটাকে ক্লিক করলে কি আমি যে ওয়েবসাইটে চাইতেছি এখানে নিয়ে যেতেছে, কিন্তু আমি চাইতেছি কি এই ওয়েবসাইট না, চলে যাবে অন্য আরেকটা ওয়েবসাইটে। তো কেমনে হবে এটা দেখো, আমি জাভাস্ক্রিপ্টে যাই, এখানে আমি গিয়ে বলবো যে এই যে অ্যাটাকটা আছে এখানে অ্যাটাক, আমি বলবো যে এই যে অ্যাটাকটা আছে অ্যাটাক যদি আমি ক্লিক করি তাহলে আমার যে অ্যাটাকটা আছে ওটার ATTR অ্যাট্রিবিউট চেঞ্জ হবে। তো অ্যাট্রিবিউট কোনগুলো আমি দেখাই। তো সাপোজ এখানে দেখো আমাদের এই যে href এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। তারপর মনে করো ইমেজের যে উইডথ আছে হাইট আছে এগুলোকে তুমি বলতে পারো যে অ্যাট্রিবিউট। তো দেখো আমি চাইতেছি কি এখানে href এর, ঠিক আছে, এই যে hrefটা এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে কী হবে দেখো, তারপর আমি চলে যাবে কি google.com এ বা yahoo.com বা bingo.com। আমি জানি যে bing.com বিং হয়েছে তোমার মাইক্রোসফটের একটা ওয়েবসাইট বলতে, ঠিক আছে, মাইক্রোসফটের। তো খুব কম মানুষ এটা ইউজ করে। তো এই আর কি, এটা সেভ করি। দেখো আমি যখন অ্যাট্যাগে ক্লিক করব তখন এই যে অ্যাট্যাগের অ্যাট্রিবিউটটা চেঞ্জ হয়ে, ঠিক আছে, এই আমাদের href যে অ্যাট্রিবিউটটা আছে এটা চেঞ্জ হয়ে কি bing.com হয়ে যাবে। তো আগে ক্লিক করলে কি হতো, আগে ক্লিক করলে এখন যে ওয়েবসাইটে দিয়েছিলাম এই ওয়েবসাইট নিয়ে যাইতো, এখন আর এই ওয়েবসাইট নিবে না সে। এখন আমি যে আমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তোমার যে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি এখানে bingo.com, সে এই ওয়েবসাইটে চলে যাবে। তো এটা সেভ করি, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি। তো দেখো এখানে SMS ওয়েবসাইট আছে না, এখানে ক্লিক করি, দেখো সে এখন bing.com এ চলে যাবে। আচ্ছা এখানে বিংয়ের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা কাজ করতেছে না, তো আমি কাজ করি হয়ে যাব। আচ্ছা ইউটিউবের লিঙ্ক নেই, তাই তো হয়। এই যে youtube.com আছে না, আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করি, কপি করার পর আমি এই যে এখানে পেস্ট করে দিই, এই যে এখানে পেস্ট করে দিলাম। এবার সেভ করি এখানে, আর এখানে রিফ্রেশ দাও। এবার দেখো আমি এখানে ক্লিক করি, এই যে দেখো এখন কিন্তু সে youtube.com লোড হইতেছে। দেখো এখানে কিন্তু ইউটিউব চলে আসবে একটু পরে, এই যে ইউটিউব চলে আসছে, ঠিক আছে। এভাবে সে মানুষের তোমার কি ওরা যে বিভিন্ন ধরনের অ্যাড শো করে আর কি, অ্যাডের ওয়েবসাইট নিয়ে যায়। তো আমাদের এখানে কিন্তু লিঙ্ক দেওয়া গেছিল কি SMS ওয়েবসাইট, একটা SMS যে একটা ওয়েবসাইট আছে এটার, কিন্তু আমরা ক্লিক করলে কি হইতেছে, আমরা জাভাস্ক্রিপ্টে যে তোমার youtube.com এর লিঙ্কটা দিছিলাম ওইখানে সে চলে যাইতেছে। তো এইভাবে তোমরা কি বিভিন্ন ধরনের এই কাজগুলো করতে পারো আর কি। তো আশা করি বুঝতে পারছো, প্র্যাকটিস করা তো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা। এই আর কি তোমার এটার কাজ, যে স্টেপটা আমি চেঞ্জ করে দিলাম। তো আমাদের যে সিলেবাসের মধ্যে তোমার যে তোমার ইভেন্টগুলো ছিল এই সবগুলো কিন্তু ইভেন্ট, এটা অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, একদম প্রথম থেকে শুরু করে এই যে এই প্রথম থেকে শুরু করে তোমার এতটুকু পর্যন্ত। তো আমাদের এরপর এসে কি যে আমাদের প্লাগইনস, আমাদের এখন প্লাগইন শুরু হবে। তো প্লাগইনগুলো মূলত তোমার এই যে সব আনা, ঠিক আছে, এইসব কিছু না। প্লাগইন হচ্ছে কি একটা ওয়েবসাইটের মূলত তোমার পাওয়ার বাড়ায়, একটা ওয়েবসাইটে সে পাওয়ার বাড়ায়, ঠিক আছে। তো প্লাগইনগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আজকের ক্লাসে আমাদের যে কোয়েরি পর্যন্ত এতটুকু পর্যন্তই।
তো প্লাগইনগুলো মূলত তোমার বিভিন্ন ধরনের সাইট থেকে ডাউনলোড করে তারপরে এগুলো কাজ করাইতে হয়। তো তোমরা যে যতটুকু শিখছো এগুলো প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। আর যে কোনো প্রবলেম হইলে অবশ্যই গ্রুপে জানাইবা। তো সবাই ভালো থাকো, টাটা।